দুষ্ট মানুষের দুষ্ট বুদ্ধি আর দুষ্ট কর্ম আমাদের প্রতিদিন কলুষিত করে এই সমাজকে, এই জনপদকে। আমাদের 6টি যে মৌলিক অধিকার রয়েছে তার অন্যতম হচ্ছে স্বাস্থ্যসেবা, আর এই স্বাস্থ্যসেবা নিয়ে চলছে ব্যাপক দুর্নীতি। কেরানীগঞ্জ দুর্নীতির এক অভয়ারণ্য। কেরানীগঞ্জে ক্লিনিকের নামে চলছে সেখানে প্রতারণা, আর মানুষের সাথে চলছে নির্যাতনের এক গোপন চিত্র। আমরা সেই চিত্রই তুলে ধরতে চাই, আমাদের সাদা কালার আজকের খতিয়ান খুলতে চাই কেরানীগঞ্জের সেই সমস্ত ক্লিনিক নিয়ে যে সমস্ত ক্লিনিকে চলছে সেবার নামে প্রতারণা। মানুষ সৃষ্টির সেরা জীব, আর এই মানুষের মৌলিক অধিকারের যে কয়টি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে স্বাস্থ্যসেবা। প্রাচীন যুগ থেকে চিকিৎসা বিজ্ঞানে শুরু হয়েছে এবং সময়ের সাথে সাথে এটি বিকশিত হয়েছে। বিভিন্ন সংস্কৃতি ও সমাজের চিকিৎসক পদ্ধতির নিজস্ব ইতিহাসও রয়েছে। প্রাচীন গ্রিক চিকিৎসক হিপোক্রেটিস, ইবনে সিনা, আবদুল্লাহ ইবনুল হাসান বিন আলী এদেরকেই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হিসেবে বিবেচনা করা হয় এবং 19বিংশ শতাব্দীতে চিকিৎসা বিজ্ঞানে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার শুরু হয় এবং রোগ নির্ণয় ও চিকিৎসায় অগ্রগতি ঘটে। বিংশ এবং একবিংশ শতাব্দীতে চিকিৎসা বিজ্ঞান দ্রুত বিকশিত হয়। সময় পেরিয়ে আজ এত বছর পর 2025 এসেও আমরা আমাদের এই স্বাস্থ্য সেবায় যতটা আধুনিকতার স্পর্শ পেতে চাই তাকে আদৌ আমরা পাই? মোটেই না। প্রতিটি মানুষ চায় পৃথিবীতে বেঁচে থাকতে, আর তাই তো আমাদের শরীর অসুস্থ হলে কিংবা আমরা অসুখে পড়লে তখনই আল্লাহকে স্মরণ করি, আর যার কাছে প্রথম ছুটে যাই তিনি হলেন চিকিৎসক। শরীর যেন মহাশয়, যাহা সহায় তাহাই সয়। হ্যাঁ, প্রবাদ বাক্যটি আমাদের জীবনযাপনে জড়িয়ে থাকলেও আমাদের শরীর সত্যি সত্যি যখন অসুস্থ হয়ে পড়ে তখন আমরা ছুটে যাই স্থানীয় হাসপাতাল কিংবা ক্লিনিকে। সাদা কালোর আজকের খতিয়ান খুলব, আর ঢাকার অদূরে কেরানীগঞ্জের পরিচ্ছন্ন ক্লিনিক আপনাদের নিয়ে যাব এবং দেখাবো পরিচ্ছন্ন ক্লিনিক আমাদের জন্য স্বাস্থ্যসেবায় কতটা পরিচ্ছন্ন। আমরা পরিচ্ছন্ন ক্লিনিকের যিনি স্বত্বাধিকারী আছেন গফুর সাহেবকে আমরা খুঁজতে চাইলে গফুর সাহেবকে খুঁজে পাওয়া যায়নি। বলা হয় তিনি এই মুহূর্তে ক্লিনিকে নেই। আমাদের সঙ্গে কথা বলবেন ম্যানেজার সাহেব। আমরা ম্যানেজার সাহেবের মুখোমুখি হই এবং আমাদের প্রশ্নগুলো ছুড়ে দেই, উত্তর জানতে চাই সাধারণ মানুষের পক্ষে। আমরা ক্লিনিকটি ঘুরে দেখতে চাইলে ম্যানেজার সাহেব খানিকটা ইতস্ততা করলেও শেষ পর্যন্ত তিনি অনুমতি দিলেন এবং আমরা তাকে সাথে করেই পুরো ক্লিনিকটা ঘোরার অনুমতি পেলাম। যেতে যেতে ফ্লোরে ফ্লোরে অনেক অনিয়ম আর ময়লার স্তূপ কিংবা অপরিচ্ছন্নতা যখন আমাদের চোখে পড়ল, তার উত্তর যখন জানতে চাইলাম ম্যানেজার সাহেবের কাছে, তার কাছে কোনো উত্তর ছিল না। পরিবেশের একটা ব্যাপার আছে, তো পরিবেশ তো আমি চেষ্টা করবো ওইখানে কীভাবে ঠিক করা হয়। ওখানে তো কিছু লোকজন তারা টাকার বিনিময়ে ওখানে লোকজন বসে। ডাক্তার সাহেব রয়েছেন এখানে, এখানে এমার্জেন্সি বিভাগ রয়েছে, কিন্তু নেই কোনো ডক্টর। প্রশ্ন করলে বলা হয় একজন ডক্টরই ম্যানেজ করছেন এমার্জেন্সি এবং ওয়ার্ড। হায় রে দেশ, কি বিচিত্র। এই যে বেডটা, এই বেডটা কিসের বেড? এটা কিছু না, এটা ইউজ হয় না। এই যে ব্যাগ রাখা ইউজ না, মানে এই যে কোম্পানির লোকজন ওরা রাখে। মাইক কেন? হাসপাতালে মাইক লাগে? প্রয়োজন হয় মাঝে মধ্যে। ওটা কি এমার্জেন্সি? ওটা ডাক্তার কই? উপরে রোগী দেখতে গেছে। এমার্জেন্সি মানে তো এমার্জেন্সি, 24 ঘন্টায় থাকতে হবে ডক্টর আছে তো, কিন্তু এখন তো নাই। এসে তো পেলাম না। উপরে পেশেন্ট থাকলে সেখানে তো যাইতে হবে না। ডাক্তার দেখবে উপরে আছে তো পেশেন্ট, এমার্জেন্সিতে থাকবে পেশেন্ট। আর রোগী আসলে মানে হচ্ছে জরুরি বিভাগ, যে কোনো মুহূর্তে। চলেন ডাক্তারের সঙ্গে পরিচয় করে দিচ্ছি, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, আসেন। ডাক্তারের কাছে তো আমি আসছি, কিন্তু ডাক্তারই তো নাই। হ্যাঁ, এখানে নাই ডাক্তার, তো আর স্ত্রী এখানে থাকবে না, সে তো অন্য জায়গায় গেছে। হ্যাঁ, আসেন। এইগুলো কি? এই ময়লা কেন? এটা তো এখন একটা পেশেন্ট আসছিল বোধহয়, তো ময়লা পরিষ্কার করবে না? প্যাথোলজি উপরে চলো। এই তার এরকম কেন খোলা?
যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনার হাতে যে এই কাজটা কি কাজ করছেন? রিপোর্ট টাইপ দিচ্ছি। আর টেস্ট করে কি আপা? আপনি করেন? জি। আপা কি করেন? আপা আমার সহযোগী হিসেবে আছি। আপনি কি প্যাথোলজির উপরে ডিপ্লোমা করা। কোত্থেকে? আমি বাংলাদেশ টেকনোলজি ফাউন্ডেশন বোর্ড। আপনি কি হিসেবে এখানে কাজ করেন? আমি সহকারী সহকারী হিসেবে, হ্যাঁ, হিসেবে। সাহায্য করছি। আচ্ছা, এইটা আপনি করছেন না? একটা প্রশ্নের জবাব। জি এটা হচ্ছে সেন্সিটিভ জায়গা। জি জি জি। আপনাদের কারো হাতে গ্লাভস নেই, মাস্ক নেই, কিচ্ছু নেই। গ্লাস পরেই কাজ করছি। এখন কিন্তু নেই। এখন আমি টাইপ করতেছি, কম্পিউটার টাইপ। ওনার কিন্তু না, উনি তো কাজ করতেছে না তো। ওটা কি করছে? এটা মেশিনে এটা ডাইলেট করে। আমি জানি এটা ডাইরেক্ট। আপনার রিয়েজেন্ট কি ইউজ করেন? কোনটা? এটা- এটার সিবিসি বা সেল কাউন্ট এটা আপনার। বিরতি থেকে ফিরে আবারও নিয়ে যাব কেরানীগঞ্জের পরিচ্ছন্ন ক্লিনিকে। যে ক্লিনিক শুধু নামমাত্র ক্লিনিক, যে ক্লিনিকে আপনি ঢুকলেই প্রথমেই শব্দ দূষণে আপনি দূষিত হবেন, অসুস্থ হয়ে পড়বেন অকারণে। একটি ক্লিনিক হবে স্বাস্থ্যসম্মত, নীরব, নির্জন পরিবেশে, যেখানে রোগী চমৎকার প্রাকৃতিক আবহাওয়ায় নিজেকে সুস্থ করে তুলবেন আর ডাক্তারের সেবায় তাকে সারিয়ে তুলবে খুব দ্রুত। কিন্তু এই পরিচ্ছন্ন ক্লিনিকে আপনি প্রথমে ঢুকতে গেলেই আপনাকে শব্দ দূষণে অসুস্থ হয়ে যেতে হবে। তারপরে চলছে স্বাস্থ্য সেবার নামে ব্যবসা, দেখবার কেউ নেই। আমরা যখন ম্যানেজার সাহেবের কাছে এই ক্লিনিকের বিভিন্ন সনদগুলো দেখতে চাইলাম, তখন তিনি অনেক সনদই দেখাতে পারলেন না। কারণ জানতে চাইলে তার উত্তর ছিল এমন। মাদকের আবেদনটা পেয়েছি, ট্রেড লাইসেন্সের আবেদনটা দেন। কিন্তু ওদের ওখানে জমা আছে। হ্যাঁ, এইটা যেমন রিসিভ করে নিয়ে আসছে, সবগুলো তো তাই আনবেন, বাকিগুলো আনেননি। বললেন যে কোনোটার লাইসেন্স নাই, ডেট নাই। আপনি সেগুলোর জন্য তো আবার অ্যাপিল করেছেন প্রত্যেকটা জায়গায়। যেমন এই যে এটা মাদক, যে আপনি যে মাদকেরটা নিয়ে আসছেন, আবেদনের পত্রের একটা কপি আপনি রিসিভ করে নিয়ে আসছেন না? এই সব জায়গায় তো দেয় না এটা। কেন দেবে? এখানে আমি একসঙ্গে জমা দিচ্ছি। কেন দেবে না? দোকানের এটা, ঠিক আছে, আমার দোকানেরটা এটা দিয়ে দিছে, কিন্তু হাসপাতালেরটাও যে বললাম টাকা পয়সা নিয়ে চলতেছে, দোকানেরটা এটা দিয়ে দিচ্ছে, একসঙ্গেই জমা দেবো, ঠিক আছে। কিন্তু এটা তারা করতেছে, একটু সময় নিচ্ছে, হাসপাতালে একটা সময় নিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে, হ্যাঁ, সেটা দিচ্ছে। সেটাও গত বছরের এই কোনো ডেট নেই, জুনেই তো যাবে। হ্যাঁ, রিসিপ্ট কপিটা না, ওইটা এগুলো কমপ্লিট হলে না ওইটা জমা দেবো। একটা ড্রাগ লাইসেন্স আছে, হ্যাঁ। আমার ডেট শেষ, আমি নতুন করে ওটাকে রিনিউ করতে দিয়েছি, হ্যাঁ। যে আবেদনটা রিসিভ কপি তো আমি একটা থাকবে। রিসিভ করতে হলে তো আমার ফাইলটা রেডি থাকতে হবে। ফাইল রেডি নেই। ফাইল রেডি করতে হলে তো আমার এই কাগজগুলো রেনু থাকতে হবে। এইভাবে কতদিন ধরে চলবে? এইভাবে এটা যতদিন শেষ না হয় এইগুলো। লাইসেন্স ছাড়াই যাওয়া গেল। লাইসেন্স ছাড়া তো না, লাইসেন্স তো আমার যখন আমার এই আইডি কার্ডটা আমার একটা ডেট দেওয়া থাকে, আপনি সহজ করে বুঝাই এখানে আমার একটা ডেট দেওয়া থাকে, এত তারিখ থেকে এত তারিখ করবে ভ্যালিড। এটার ডেটটা শেষ হওয়ার পরে এটা কোনো মূল্য আছে? সবচেয়ে সুন্দর হলো কি, আপনি কোনো হাসপাতালে গিয়ে লাইসেন্স পাবেন না। না, এটাই মাত্র আমরা করছি। এইমাত্র গ্লাভসটা খুললেন, এইমাত্র ময়লাটা ফেললেন, এইমাত্র সবই করলেন, তবে সেই মাত্র কি হলো? কিছুই হলো না। আপনাকে একটা কথা বলি, জি, আপনার কাছে আমি আসি তখন যখন আমার আর কোনো উপায় থাকে না, আমি অসুস্থ হয়ে যাই, জি, তখন আপনার কাছে আমি আসি সুস্থ হতে। জি, আমি বিশ্বাস করি যে আপনি আমার ব্লাডটা প্রপারলি আপনি জি টেস্ট করে আমাকে রেজাল্টটা দেবেন। জি। আজকে আমরা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হসপিটালে কাজ করেছি, জি। আপনি বিলিভ করবেন না, অত বড় রিপোর্টেড হাসপাতাল, সেখানে
একজন পেশেন্টের এক্সরে করেছে কাল, স্ট্রোকের রোগী এক্সরে রিপোর্টটাই হারিয়ে ফেলেছে। এই যদি হয় আপনাদের অবস্থা, আমরা যাব কোথায়? আছে কোনো প্রশ্ন? কোনো উত্তর নেই। প্রশ্ন তো নেই, উত্তরও নেই। আসলে আমরা যারা অসুস্থ হয়ে পড়ি তখন সবার আগে আল্লাহকে ডাকি, আর তারপরে আমরা হাসপাতালে দ্বারস্থ হই। আর কিছু মানুষ আছে, সবাই না, কেউ কেউ আমাদের এই দুর্বলতাকে পুঁজি করে ব্যবসা করছেন আর নিজের আখের গোছাচ্ছেন। কিন্তু একবার কি ভেবেছেন আপনি যে হারাম টাকা দিয়ে আখের গোছাচ্ছেন, সেই হারাম আপনাকে একদিন এই মানুষটির জায়গায় আপনাকে ফেলে দিতে পারে? আপনার ব্লাড, আপনার অসুস্থতা, আপনার চিকিৎসা নিয়ে আপনি নিশ্চয়ই কোনো না কোনো ডাক্তারের কাছে যাবেন। আর সেই ডাক্তার যদি এমন ট্রিটমেন্ট করে, তখন আপনার কি উত্তর থাকবে? তখন ওনার মতোই আপনি বলবেন কোনো উত্তর নেই। এই স্বাস্থ্য, এই শরীর একান্তই আমার, একান্তই আপনার। আমরা যখন অসুস্থ হই তখন একজন চিকিৎসকের দায়িত্ব হয় আমাদেরকে সুস্থ করে তোলা। কিন্তু সেই চিকিৎসক যদি নিজের স্বার্থের জন্যে, নিজের প্রয়োজনে আমাদেরকে বলি করে নিজের ব্যবসাকে চাঙ্গা করবার জন্যে তার ব্যবসাকে আরও প্রসার ঘটান, তাহলে একটা কথাই বলতে হয়, ডাক্তার সাহেব, যে অসুস্থ মানুষকে নিয়ে আপনি ছিনিমিনি খেলছেন, সেই আপনি একদিন যখন অসুস্থ হয়ে যাবেন তখন আপনার দেহ নিয়েও হয়তো কোনো এক ডাক্তার আপনার মতোই ছিনিমিনি খেলবে। আপনি তখন কিছুই বলতে পারবেন না, নীরবে শুধু তাকিয়ে থাকবেন, আর আপনার অসহায় চোখ থেকে গড়িয়ে পড়বে অসহায়ের অশ্রু। এমনটা যাতে না হয় সেই প্রত্যাশাই আমাদের প্রত্যেকের। দেখেন ঘুরতে ঘুরতে আমার আজকে ঠিক আছে, আপনি লাইসেন্স আপনি রিনিউ করছেন, সেই রিনিউ যে জমা দিয়ে দিয়েছেন। প্রতিটি মানুষের প্রয়োজন রয়েছে, আমাদেরও রয়েছে, কিন্তু আমাদের সেই প্রয়োজনগুলো মেটানোর জন্য প্রয়োজন সৎ পথে পরিশ্রম করা। কিন্তু যারা এই সমাজে আমাদের স্বাস্থ্য সেবার নামে প্রতারণা করছেন দুর্নীতি, তারা কি একবারও ভাবছেন যে আজ আপনি আমাদের সাথে যে দুর্নীতিটা করছেন, সেই দুর্নীতি আপনার জীবনে একদিন ঘটে যেতে পারে? কে বলতে পারে আগামীকাল আজ যেখানে অন্য শিশুর আপনি চিকিৎসা করে অবহেলা আর প্রতারণায় তাকে মৃত্যুর কোলে ঢেলে দিচ্ছেন, ঠিক সেই বেডে বসেই হয়তো আপনার ছিল কোনো একদিন কাতরাবে, আর আপনার জায়গায় থাকবে হয়তো অন্য কোনো চিকিৎসক। সেই দৃশ্য আমরা দেখতে চাই না। আমরা চাই এক নতুন দৃশ্য দেখতে, যে দৃশ্যে আমরা দেখব সমস্ত মানুষ তার স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে এবং পরিচ্ছন্ন এবং পরিবেশে তারা তাদের সমস্ত স্বাস্থ্যসেবাগুলো গ্রহণ করছে। আমাদের আজকের পর্ব এখানেই শেষ করব। আগামী পর্বে দেখা হবে হয়তো অন্য কোনো গল্প নিয়ে, অন্য কোনো অধ্যায় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর হ্যাঁ, আপনার পাশের মানুষটিকে অবশ্যই ভালো রাখবেন। একটা কথা মনে করে দিতে চাই, আপনি যখন সব কাজ শেষ করে দিনের বেলায় সমস্ত সম্পূর্ণ করে আপনি যখন ঘুমোতে যান, আপনি একবার আপনার গ্যাস যে চুলোটি রয়েছে একবার চেক করে নেবেন। কে জানে আপনার অবহেলায় হয়তো একটা বড়। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি, দেখা হবে আগামী।